আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের বিষয়টি পড়ব, সাম্য কবিতাটি পড়ব আজকে বাংলা প্রথম পত্রের। সাম্য কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। আমরা প্রথমেই সুফিয়া কামাল সম্পর্কে কিছুটা জেনে নিই। সুফিয়া কামাল আমাদের বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি। কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছিলেন 1911 সালে বরিশালে। সুফিয়া কামালের জন্ম 1911 সালে। কোথায়? 1911 সালে বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। কবি সুফিয়া কামাল একজন সফল সংগঠক ছিলেন এবং নারী নেত্রী ছিলেন। তিনি বিভিন্ন সময়ে নারীদেরকে সবসময় আন্দোলনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করতেন এবং তিনি নিজেও ভাষা আন্দোলনের সময় একটি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি আমাদের বাংলা সাহিত্যের একটি বিরাট অংশ জুড়ে আছেন এবং তার যে লেখনী, সেই লেখনী দ্বারা কিন্তু তিনি বেশিরভাগ সাম্যে আমাদের সমাজে মানুষের মধ্যে সাম্যের কথা বলতেন, নারীদের অংশগ্রহণের কথা বলতেন, নারী শিক্ষার বিষয়ে তিনি অনেক তৎপর ছিলেন। এছাড়াও তিনি তার বিষয়ে একটা ছিল যেটা সাম্প্রদায়িকতা, এটা তিনি বিপক্ষে ছিলেন। তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন এবং মৌলবাদের বিপক্ষে ছিলেন। তিনি মূলত ছিলেন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে ছিলেন। তিনি ছিলেন মূলত এবং মৌলবাদের বিপক্ষে। তিনি কোনোভাবেই এই বিষয়গুলোকে নিজের মন থেকে কখনোই সমর্থন করতেন না। তিনি আমাদের বাংলা সাহিত্যে তার লেখনীর দ্বারা পরিচিত হয়েছেন। তার অনেকগুলো কাব্য আছে। তার যে লেখনী মধ্যে যে কাব্যগ্রন্থ বেশি উল্লেখযোগ্য তার মধ্যে আছে সাঁঝের মায়া আছে, এরপর আছে মায়া কাজল, এরপর আছে কেয়ার কাটা। এই কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেছিলেন। এইগুলোর জন্য তিনি বেশি আমাদের বাংলা সাহিত্যে পরিচিত এবং সর্বশেষে তার তিনি মৃত্যুবরণ করেছেন 1999 সালে। মৃত্যুবরণ করেছিলেন 1999 সালে। তাহলে সুফিয়া কামাল সম্পর্কে আমরা জানতে পারলাম যে তার জন্ম হচ্ছে 1911 সালে বরিশালে। তিনি সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের বিপক্ষে ছিলেন। তিনি সবসময় নারী শিক্ষার পক্ষে ছিলেন, নারীদেরকে শিক্ষা গ্রহণের দিকে আহ্বান করতেন, নারীদেরকে তিনি সাথে যুক্ত করার জন্য চেষ্টা করতেন এবং সেই সাথে তিনি নিজেও ভাষা আন্দোলনের সময় একটি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এবং তার যে কাব্যগ্রন্থগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাঁঝের মায়া, মায়া কাজল এবং কেয়ার কাটা, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1999 সালে। আজ সুফিয়া কামাল সম্পর্কে আমরা হালকা কিছু জানলাম। এখন আমরা মূল কবিতার ভিতরে যাব। মূল কবিতাটি যখন আমরা পড়ব তখন শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মূল বইটি সাথে নিয়ে বসবে। শিক্ষার্থীরা এসো তাহলে আমরা মূল কবিতার ভিতরে যাই। সাম্য লিখেছেন সুফিয়া কামাল। বলছে দেখো, শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত, সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। এখানে কি বলছে? শতেকের সাথে শতেক হস্ত মানে কি? মানে এক শতক মানে হচ্ছে 100। 100 হাতের সাথে 100 হাত, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যদি তাদের নিজেদের মধ্যে যদি হাতে হাত মিলে যদি কোনো কাজ করে, মিলায় একত্রিত মানে একত্রিত হয়ে মিলিত হয়ে হাতে হাত রেখে যদি কোনো কাজ করে,
তাহলে সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। তাহলে সারা বিশ্ব জুড়ে সব দেশে সব সময় কিন্তু মানুষ উন্নত হয়েছে। কেন? একসাথে কাজ করার জন্য। একটা কথা এখানে বলে দিই, এই সাম্য কবিতাটিতে কামাল সব সময় মানুষের একসাথে চলার কথা, একসাথে মিলে যে কোনো কাজে একসাথে মিলিত হয়ে করার কথা বলেছেন। তিনি বলেছেন কি যে আমরা কোনো মানুষই কিন্তু একা চলতে পারে না, তাকে কিন্তু অন্যের সাহায্য নিয়েই চলতে হয়, অন্যের সাহায্য নিয়ে তাকে এগিয়ে যেতে হয়। তা বলছে যে কোনো কাজ যদি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যদি একত্রিত হয়ে একসাথে মিলিত হয়ে যদি আমরা যে কোনো যদি কাজ করে থাকি, তাহলে সেই কাজটা খুব দ্রুত হবে এবং সেই কাজটা অনেক সুন্দর হবে। এরপরে কি বলছে দেখো, বিপুলা পৃথিবী প্রসারিত পথ। পৃথিবী বিপুলা, পৃথিবীটা কেমন? পৃথিবী হচ্ছে বিপুলা। এই বিপুলা শব্দটি আমরা একটু দেখি। বিপুল থেকে আসছে বিপুলা। বিপুলা হচ্ছে বিপুল শব্দের বিশেষণ, অর্থাৎ বিপুলা পৃথিবী। পৃথিবীটা কেমন? পৃথিবীটা হচ্ছে বিপুলা মানে বিশাল বা বিরাট, বিরাট বা বিশাল। আমাদের পৃথিবীটা কিন্তু অনেক বড়, তাই না? এই আমাদের বড় পৃথিবীতে কি বলছে যে প্রসারিত পথ, অর্থাৎ এই পৃথিবীতে যখনই আমরা জীবন সংগ্রামে যখনই চলবো, আমাদের পথটা কিন্তু অনেক প্রসারিত। প্রসারিত মানে কি? প্রসারিত, এই প্রসারিত শব্দের অর্থ কি হবে? প্রসারিত হচ্ছে বিস্তারিত বা দীর্ঘ, দীর্ঘ বা প্রশস্ত। অর্থাৎ বলছে কি আমাদের এই পৃথিবীটা যেমন বড়, তাহলে আমাদের জন্মগ্রহণের পর জন্ম থেকে বড় হওয়া এই পথটাও কিন্তু অনেক বড়, অনেক বিস্তারিত, অনেক বিস্তৃত, অনেক দীর্ঘ। তা বলছে যে এই বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে। এই যাত্রীরা বলতে কাদেরকে বোঝাচ্ছে? এই যাত্রীরা বলতে আমরা নিজেরা, আমরা মানুষ হচ্ছে এই পথের যাত্রী। আমরা একসময় এই বিশাল পৃথিবীতে জন্মগ্রহণ করি এবং জন্মগ্রহণ করে আস্তে আস্তে আমরা আমাদের জীবন জীবিকা এগুলো চালাতে থাকি এবং এক পর্যায়ে আমরা মানুষ মৃত্যুবরণ করি। এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে চলমান রাস্তাটুকু, এই পথটাকে বলা হচ্ছে প্রসারিত। এবং আমাদের এই বিশাল পৃথিবীতে এই প্রসারিত পথে আমরা যে চলবো, আমরা যাত্রী কারা? আমরা নিজেরা কিন্তু মানুষ কিন্তু এই পথে চলছে। এই পথে যাওয়ার ক্ষেত্রে কি চলে কর্মের আহ্বানে কোন অনন্ত কাল হতে। কর্মের আহ্বানে, অর্থাৎ আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হলে, জীবন জীবিকা চালনা করতে হলে আমাদেরকে কোনো না কোনো কাজের মধ্যেই থাকতে হবে এবং সেই কাজটা কি করতে হবে? মহৎ কাজ, ভালো কাজ। এবং সে কি বলছে যে এই পৃথিবীতে বেঁচে থাকার মধ্যে আমাদেরকে অনেক কাজের সাথে পরিচিত হতে হবে, অনেক কাজ করতে হবে, সেই কাজের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তাহলে এই কর্মের মাধ্যমে কি, এটা কিন্তু শুধু যে আজকের জন্য তা না, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে এটা কিন্তু আমাদের নিজস্ব নিয়ম যে মানুষ জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে তার নিজস্ব নিয়মে চলবে, কর্ম করবে, সে সংসার ধর্ম করবে, তারপরে একটা সময় মারা যাবে। এটা কিন্তু একদম পৃথিবীর সৃষ্টির প্রথম থেকেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো এই পৃথিবীর মানুষের চলে আসছে। এরপরে কি বলছে দেখো, বলছে যে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান। আমাদের মানব জীবন, মানুষের জীবনটা তখনই শ্রেষ্ঠ হবে, তখনই ভালো হবে যখন কি মানুষ যখন এই কর্মে যখন সে মহিয়ান হবে, মানুষ তার কর্ম দিয়ে যখন মহৎ কাজের মধ্য দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকতে পারে, তখন সেই মানুষের জীবনটা হবে সার্থক। যেমন আমাদের দেশে মাদার তেরেসা আছে, তারপরে হচ্ছে বেগম রোকেয়া আছে, তারা তাদের কি কাজের কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে আছে না? তাহলে তারা আমাদের কর্মের মধ্য দিয়ে যেহেতু আমাদের মাঝে বেঁচে আছে, তার মানে কি তাদের জীবন সার্থক, সফল। এটা বলছে যে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান। অর্থাৎ মহিয়ান বলতে কি বোঝাচ্ছে? মহিয়ান শব্দ দিয়ে কি বোঝাচ্ছে? সুমহান। মহিয়ান হচ্ছে সুমহান, অর্থাৎ মহৎ জীবন। অর্থাৎ মানুষ কর্মের মাধ্যমে তার জীবনকে শ্রেষ্ঠ করবে, সার্থক করবে, মহৎ করবে, মহিয়ান করে তুলবে। এরপরে বলছে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, অর্থাৎ আমাদের জীবন যুদ্ধে কিন্তু সংগ্রাম করেই কিন্তু টিকে থাকতে হবে। আমাদের জীবনের এই যে চলমান পথটা, এই যে প্রসারিত যে পথের কথা বলা হচ্ছে, এই প্রসারিত পথে কিন্তু অনেক বাধা বিপত্তি দুঃখ কষ্ট এগুলো আসতেই পারে। অর্থাৎ সেইগুলোকে আমাদেরকে লড়াই করেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে, লড়াই করেই কিন্তু বেঁচে থাকতে হবে। তাহলে এই লড়াই করাটাই বলা হচ্ছে কি, এটাকেই তোমাকে সাথে প্রজ্ঞার সাথে, প্রজ্ঞা মানে হচ্ছে গভীর জ্ঞান,
প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা হচ্ছে গভীর জ্ঞান, অর্থাৎ তোমার জ্ঞান, বুদ্ধি, বিবেক এগুলো দ্বারা, সাহসের দ্বারা তোমাকে এই সংগ্রামের পথে কি করতে হবে? সেই সংগ্রামের পথে তোমাকে এগিয়ে যেতে হবে। সেই সংগ্রামের পথে চলেই, সংগ্রামের মধ্য দিয়েই জীবনকে সার্থক করতে হবে, সুন্দর করতে হবে, কর্মে মহিয়ান করে তুলতে হবে। এরপরে কি বলছে? যদি করতে পারি তাহলেই আমাদের জীবনটা কি হবে? আলোকে দীপ্তিমান। দীপ্তিমান মানে কি? দীপ্তিমান মানে হচ্ছে উজ্জ্বল। তাহলে আলোকে উজ্জ্বল হয়ে উঠবে। অর্থাৎ আমরা যদি আমাদের জীবনের কষ্ট, দুঃখ, কষ্টগুলোকে সংগ্রামের মধ্য দিয়ে সাহসের দ্বারা, আমাদের জ্ঞান, প্রজ্ঞা এগুলোর মাধ্যমে যদি আমরা সেই দুঃখ কষ্টগুলোকে জয় করতে পারি, তাহলেই আমাদের জীবন হবে কি? আলোকে দীপ্তিমান, মানে কি? আলোয় পরিপূর্ণ হয়ে উঠবে, আলোকিত হয়ে উঠবে। এরপরে কি বলছে দেখো, পায়ের তলার মাটি সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। বলছে কি পায়ের তলার মাটি, অর্থাৎ মাটির নিচে আজ কিন্তু মানুষ তার নিজের কৌতূহল বশত কি করছে? কৌতূহল বশত সে কিন্তু আকাশে যাচ্ছে, চন্দ্রে যাচ্ছে, সৌরজগতের বিভিন্ন খুঁটিনাটি বিষয় তারা জানছে না? একইভাবে তারা সমুদ্রের নিচেও কিন্তু যাচ্ছে, সমুদ্রের নিচে থেকে কিন্তু তারা মুক্তা খুঁজে আনছে, সমুদ্রের নিচে কি আছে তারা জানার জন্য কিন্তু যাচ্ছে। আবার মাটির নিচে মাটির অনেক গভীরে কি আছে সেগুলো কিন্তু আজ মানুষ জানছে তার কৌতূহলের বশত। এবং এগুলো জানতে গিয়েই কিন্তু মানুষ কি করছে? এই জানতে গিয়েই কিন্তু মানুষ জয়লাভ করছে, জানছে। মানুষ এই অজানা তথ্যগুলোকে তুলে নিয়ে আসছে। আর মানুষ যতই এগুলো জানছে, এগুলোর সাথে পরিচিত হচ্ছে, ততই মানুষ এই পৃথিবীটাকে জয় করতে পারছে। আর বলছে কি যে বিজয় কেতন, আর মানুষ যতই জয়লাভ করছে ততই কি করছে? এই বিজয় কেতন দিয়ে দলে দলে মানুষ চলছে। অর্থাৎ এখানে এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে আমরা যদি সবাই একসাথে মিলিত হয়ে, একত্রিত হয়ে, হাতে হাত রেখে যদি আমরা কোনো কাজ করি, তাহলে সেই কাজটা খুব দ্রুত হবে, সুন্দর হবে। এবং সেই কাজগুলো করার জন্য কি করতে হবে? সেই কাজ, যেহেতু আমাদের পৃথিবীটা অনেক বড়, আমাদের এই পথটাও, পৃথিবীতে বেঁচে থাকার পথটাও অনেক প্রসারিত, যার কারণে এই পথে হাঁটতে গেলে আমাদের দুঃখ কষ্ট এগুলো তো থাকবেই। আর এই দুঃখ কষ্টগুলোকে যদি আমরা সকলে হস্তে মিলিত হয়ে, একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা আমাদের সাহস আর এই প্রজ্ঞার মাধ্যমে, গভীর জ্ঞানের মাধ্যমে যদি আমরা কি করতে পারি, যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে কি? সুন্দর, সার্থক হবে। আমাদের জীবনটা কি হয়ে যাবে? সে মানব জীবন তখন শ্রেষ্ঠ জীবনে পরিণত হবে। আর এই তো সেই সময় কিন্তু মানুষ বিজয় কেতন মানে কি? কেতন, এই কেতন শব্দের অর্থ কি? কেতন হচ্ছে পতাকা। কেতন হচ্ছে কি? পতাকা। তাহলে বিজয় কেতনটা কি? বিজয় কেতন হচ্ছে বিজয়ের পতাকা। যেমন আমরা যখন জয়লাভ করেছিলাম স্বাধীনতা যুদ্ধে, তখন কিন্তু আমরা আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করেছিলাম না? ঠিক এই একইভাবে মানুষ যখন তার জীবনের পথে, জীবন সংগ্রামের পথে, লড়াইয়ের পথে যখন তারা এই কাজগুলো করতে পারবে মিলিত হয়ে, তখন সেই জীবনটা সার্থক হবে। মানুষ তার কর্মের মধ্য দিয়েই মহৎ জীবনে প্রবেশ করতে পারবে। এই প্রত্যেকটা লাইনের ভিতরে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে মূলত হচ্ছে সাম্য মানে কি? সমান। অর্থাৎ নারী পুরুষ, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, তোমার ধনী দরিদ্র, উঁচু নিচু, এগুলো সব কিছু নির্বিশেষে এক হচ্ছে অসাম্প্রদায়িক মতামত কিন্তু তিনি এখানে তুলে ধরছেন। এবং তিনি বলছেন কি, জীবনে জয়লাভ করতে গেলে, জীবনে দলগতভাবে বিজয় কেতন ওড়াতে গেলে আমাদেরকে সকলকে একসাথে মিলিত হয়ে, একত্রে যে কোনো কাজ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসাথে করতে হবে। তো শিক্ষার্থীরা, আজ আমরা জানলাম যে সুফিয়া কামালের সাম্য কবিতাটির মূল বিষয়টা কি। এই মূল বিষয় যেটা, তোমার এই কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা পড়বে। এখানে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসে, ছোট ছোট প্রশ্ন। যেমন এখানে আমি যেটা বললাম যে আমাদের পৃথিবীটা কেমন? পৃথিবীটা হচ্ছে বিপুলা। আবার বলছে যে পথটি কেমন? সুফিয়া কামাল রচিত সাম্য কবিতার পথটি কেমন? পথটি হচ্ছে প্রসারিত। এরকম ভাবে মহিয়ান শব্দের অর্থ কি? সুমহান। এরকম ছোট 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 অনেক প্রশ্ন কিন্তু তোমাদের এই কবিতার ভিতর থেকেই আসতে পারে। তো শিক্ষার্থীরা, তোমরা আজ জানলে সুফিয়া কামালের সাম্য কবিতার মূল বক্তব্যটি। তোমরা বাসায় বসে চর্চা করবে। আর তোমরা সবসময়, এখন যেহেতু করোনাকালীন সময়, তোমরা সবসময় ঘরে বসে থাকো, ঘরে থাকার চেষ্টা করবে, ঘরে বসে লেখাপড়া করবে।
যতদূর সম্ভব প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে অপ্রয়োজনে যাবে না, এবং বাইরে যদিও যাও মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ভালো উন্নত মানের এগুলো ব্যবহার করবে, সবসময় নিজের সেফটি দিকে একটু খেয়াল রাখবে। তো আজ এ পর্যন্তই শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।